আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধীরে ধীরে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। ইতোমধ্যেই বরিশাল বিভাগের বেশ কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে দলীয় হাইকমান্ড। এসব প্রার্থীকে এলাকায় সক্রিয় হয়ে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে প্রার্থী তালিকা নিয়ে দীর্ঘদিনের জট কাটতে শুরু করেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বরিশাল ১ আসনে সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন স্বপন, বরিশাল ৩ আসনে জয়নুল আবেদিন এবং বরিশাল ৪ আসনে রাজীব আহসানকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। একইভাবে পটুয়াখালী ৪ আসনে এবিএম মোশাররফ হোসেন, ভোলা ২ আসনে সাবেক মন্ত্রী হাফিজ ইব্রাহিম, ভোলা ৩ আসনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং ভোলা ৪ আসনে নুরুল ইসলাম নয়নকে মাঠে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। এরা সবাই এখন থেকে নির্বাচনী এলাকায় প্রচারণায় সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এখানেই শেষ নয়। বরিশাল বিভাগের আরও কিছু আসনে প্রার্থী বাছাই নিয়ে চলছে গভীর আলাপ আলোচনা। গতকাল বরিশাল ৫, বরিশাল ২, ঝালকাঠি ২, পটুয়াখালী ১, ৩ ও ৪ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেড.এম জাহিদ হোসেন। সেখানে প্রতিটি আসনে একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে আসে। বরিশাল ৫ আসনে অংশ নেন মুজিবুর রহমান সারোয়ার, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং বিলকিস আক্তার জাহান শিরিন। এ আসনে আরও প্রার্থী হতে চান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন। অন্যদিকে বরিশাল ২ আসনে সান্টু উপস্থিত না হলেও দুলাল হোসেন ও সাইফ মাহমুদ জুয়েল বৈঠকে অংশ নেন। ঝালকাঠি ২ থেকে মাহবুবুর রহমান নান্নু, ইলেন ভুট্টো ও শাহাদাত হোসেন আলোচনায় ছিলেন। পটুয়াখালী ১ আসনে আলোচনায় ছিলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও কুট্টি সরকার। আর পটুয়াখালী ৩ ও ৪ থেকে শহীদুল আলম তালুকদার, এবিএম মোশাররফ হোসেন ও মনির হোসেন বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ জানান, দলের শীর্ষ নেতৃত্ব সবার কাছে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছে। দলের চূড়ান্ত সিদ্ধান্তই মেনে নিতে হবে এবং নির্বাচনে মনোনীত প্রার্থীর পক্ষে একযোগে মাঠে নামতে হবে। সব মিলিয়ে বরিশাল বিভাগে বিএনপির প্রার্থী তালিকা অনেকটাই গুছিয়ে এসেছে। গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীরা এখন নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে প্রস্তুত।